गाइस वेलकम बैक टू माय न्यू एपिसोड। तो गाइस आगे भिडियोটা তোমরা দেখেছো যে লাস্ট আমরা হোটেলে এসে লাস্ট ভিডিও করেছিলাম, তারপর থেকে ভিডিও করতে ইচ্ছা হয়নি, সেই আর ভিডিও অনেক করিনি। তো এখন তোমার এই 5টা মতো বাজে। তো এবার একটু আমরা দীঘার মানে নিউ দীঘার দিকে যাব। তো দিয়ে অনেক কিছু ফটো তুলবো। তো তোমরা সব ফটো দেখতে পাবে ইনস্টাগ্রামে আমার। তো ইনস্টাগ্রাম আইডিটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা যে একটু ফলো করে দেবে। তো এখন হোটেলে আছি, তো হোটেলে দীঘার খাওয়ার মজা নিচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দীঘার ঝাউবনে। গাইস ফাইনালি তো আমরা দীঘার ঝাউবনে চলে এসেছি। তো ওখানে কিছু ফটোশ্যুট করবো, ইনস্টাগ্রাম আইডিতে আগেও তোমাদের বলেছি। তো তোমরা ডাইরেক্ট ইনস্টাগ্রামে যে ফলো করতে পারো, তো ওখানে আমরা সব রিসেন্ট আপডেট দিই। তো চলো কিছু ফটোশ্যুট করি, তারপর তোমার সঙ্গে আবার আসছি। তো গাইস আমাদের এখানে ফটো তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন একটু সমুদ্রের পাশে যাবো, যেগুলো বসবো। তো সন্ধ্যে বাড়ি যাবো। তো তখন চলো সমুদ্র ধারে আমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা সমুদ্রের সামনে বসে আছি, সমুদ্র এই সুন্দর দৃশ্য। পার্কে তো বাচ্চারা খেলা করছে, দেখো। তো গাইস গুড মর্নিং। তো কাল রাতে আর ভিডিও করিনি। তো এখন আমরা যাব মোহনার বিচে। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে মোহনার বিচে। তো চলো। তো গাইস ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তো আমাদের গেস্ট হাউসের নাম হচ্ছে বাগানবাড়ি গেস্ট হাউস, দেখতে পাচ্ছ। তো এরকম মানে কম প্রাইসে হোটেল পাওয়া যায়। তো এবার আমরা এখান দিয়ে যাবো মোহনাতে। তো চলো মোহনায় যাওয়া যাক। তো গাড়িটা স্টার্ট দিই। চল। তো গাইস আমরা ওল্ড দীঘার কাছে চলে এসেছি। তো ওল্ড দীঘা ক্রস করেই আমার এখান থেকে নামিয়ে যেতে, তো মোহনা যেতে হবে। সকালের ভিউটা কিছুটা আলাদাই। তো ওখান থেকে ডান দিকে যেতে হবে, মোহনার দিকে যেতে হবে।
যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মোহনা। চলে এসেছি এখানে কিছু লোকাল লোককে তো গাইস মোহনায় যাওয়ার পর ওখানে মোহনায় বহু ভিড় ছিল, ওখানে বাইক নিয়েও মানে ভিজে নামতে দিচ্ছিল না। ওখানে লোকাল লোকের থেকে জিজ্ঞেস করলাম, তো বলছে না এখানে ভিড় হলে বকাঝকা করে। তো এই রাস্তাটা গাছগুলোর পেছন দিকে শঙ্করপুর 1.70 কিলোমিটার, তাজপুর 7 কিলোমিটার, আর নয়া কালী মন্দির welcome to